পুলিশ না থাকার কারণে ২-৩ দিন আমার বাসায় নানা রকম সন্ত্রাসী হামলা হচ্ছে এবং বাসা দখলের জন্য চেষ্টা করছেন সন্ত্রাসীরা। তো এই পর্যন্ত ৩ বার ওনারা সার্ভিস দিয়েছেন, তারপরও থেমে নাই সন্ত্রাসীরা। তো ওনাদের কাছে ফাইনালি আমি এখন লিখিত অভিযোগ দিয়ে গেলাম, ওনারা এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আশা করছি ভালো ফলাফল পাবো। গতকালকে আমার মোবাইল চুরি হয়েছে, তো গতকালকে আমি আসি নাই এই কারণে যে থানা তো নাই। আজকে আমি জানতে পারছি যে আর্মি থানায় দেওয়া হয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে যেহেতু আর্মিকে দেওয়া হয়েছে, ওইখানে গেলে আমি এটা অন্তত আমার এটা কমপ্লেনটা করতে পারবো, জিডিটা করতে পারবো এবং রিকভারি করবে। তো ওরা যখন আসে, আমি শুনতে পারলাম তারা আসছে, তো এখনও তারা দায়িত্ব নিচ্ছে না। কিন্তু তারা তো এই কাজের জন্য না, তারা পুলিশকে প্রোটেকশন দিতে পারে, কিন্তু তারা তো পুলিশের কাজটা করতে পারবে না, থানার কাজটা করতে পারবে না। যাই হোক, আমরা আশ্বস্ত হয়েছি, তারা আসে বলে আমরা আশ্বস্ত হয়েছি এবং এখন সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা যথেষ্ট ভরসা পাইতেছি যে এখন সেফটি অ্যান্ড সিকিউরিটি পাবে। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আমরা রাস্তায় দেখলাম ছাত্ররা এরকম ট্রাফিক কন্ট্রোল করতেছে। দেশের এইরকম একটা সময়ে যে তারা ডিফেন্সের লোকজন কাজ করতেছেন, আমাদের নাতি নাতনা ছেলে মেয়ে তারা কাজ করতেছে, এইটা একটা আমাদের এই জাতির জন্য একটা বিরাট গৌরবের বিষয়। যে জাতির এইরকম ক্রান্তি লগ্নে মানুষ নেমে পড়ছে, ডিফেন্স নেমে পড়ছে জাতিকে উদ্ধার করার জন্য। জয়েন প্রায় হয়ে গেছে, 2-4 জন বাকি আছে, সবাই জয়েন করছে। এখন আমাদের ঊর্ধ্বতন ওইয়ের আদেশ পাইলে আমরা ডিউটি শুরু করে দেবো। ঊর্ধ্বতন আদেশ বলতে আপনাদের এখানে যে কর্মকর্তা স্যার আছে বিকার বলছে আপনারা থাকেন, আমরা নির্দেশ পেলে আমরা এই কাজ শুরু করে দেবো। আমাদের সিনিয়র অফিসার সবাই আসলে আমাদের যে সিদ্ধান্ত দেবে সেই অনুসারে আমরা কাজ করব। কারণ আমাদের তো একা পক্ষে কাজ করা সম্ভব না। আমাদের সবাই আসছে, মোটামুটি কীভাবে ডিউটি করবে এরকম একটা পার্টিকুলারলি রেডি করলে আমরা ডিউটি করব। যদিও আজকে আমাদের ডিউটি বাটা আছে, সেনাবাহিনীর সাথে টোল ডিউটি, সেনাবাহিনী যদি বাড়ায় আমরাও সাথে গাড়ি সহ বাড়াবো।